আচ্ছা ধরেন আপনার প্রচণ্ড মন খারাপ কোনো কারণ ছাড়াই, তখন আপনার বাড়ির সামনে যদি এরকম একটা পুকুরের ঘাট থাকে আর বসে বসে পুকুর দেখেন, তাহলে কি আপনার মন ভালো হবে না? আমার তো মন ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি কিন্তু বালিয়াটি জমিদার বাড়ি দেখাতে নিয়ে যাব আপনাদেরকে, মানে আমার চোখ দিয়ে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসব। এখানে উতলিতে নামা হয়েছিল, যেটা আমরা ঢাকা থেকে গিয়েছিলাম। ঢাকা থেকে সেলফি বাসে গিয়েছিলাম। এর আগে আমি তেওতা জমিদার বাড়ি দেখিয়েছিলাম। সেই তেওতা জমিদার বাড়ি যাওয়ার আগে উতলি একটা জায়গা পড়ে, সেই জায়গাতে নেমে কিন্তু এই বালিয়াটি যেতে হয়। আর এই বালিয়াটি গ্রামে এটা কিন্তু বালিয়াটি গ্রাম বলে, আর সাটুরিয়া উপজেলা, আর জেলা হচ্ছে মানিকগঞ্জ। যাওয়া কিন্তু খুবই সহজ। আপনারা ব্যক্তিগত গাড়িতেও যেতে পারেন অথবা আমার মতো বাসে করেও যেতে পারেন, যেটা গাবতলী থেকে বাসে করে যেতে হয়। এর আগে আমি পুরোটা দেখিয়ে দিয়েছিলাম যে তেওতাতে আমরা কিভাবে গিয়েছিলাম। তেওতার আগেই কিন্তু বালিয়াটি পড়ে। এখন আমি এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিতে চাই, যেটা 1890 সালে আনুমানিক একটা বলা যায় যে 1890 দশকে এটা গোবিন্দরাম সাহা একজন লবণ ব্যবসায়ী, তিনি লবণ ব্যবসায়ী ছিল। এই জমিদার বাড়িটি উনি প্রতিষ্ঠাতা করেন। তিনি তার পূর্বপুরুষদের ব্যবসা সম্প্রসারণ করে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠাতা করেন, এবং যা নারায়ণগঞ্জ জেলার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল আর কি। এই প্রাসাদটি প্রায় হচ্ছে 5.88 একর জমির উপর অবস্থিত, এবং এতে মোট 7টি ভবন রয়েছে। প্রাসাদের পেছনে একটা বড় পুকুর আছে, যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরেই কিন্তু তারা গোসল করতো। একবার ভাবুন তো, তখনকার রানীরা এই জায়গায় গোসল করত। জিনিসটা কত সুন্দর, মানে এই একটা ভরপুর পরিবার ছিল। মানে এখানে কত দাস দাসী ছিল, কত শ্রমিক ছিল, কত কি রাজা বাদশাহ, এগুলো যে বলে অনেক কিছুই ছিল। আর এখন সেটা কিন্তু খালি পড়ে রয়েছে। এটা কিন্তু সংরক্ষণ করেছে বর্তমানে, আর দেখতেও অনেক ভালো লাগছে। আর বালিয়াটি জমিদার বাড়িটা হচ্ছে মানে এত সুন্দর লেগেছে আমার কাছে যে ওখানে গিয়ে আমার গরমটা গরম মনে হচ্ছিল না। আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর গরম ছিল, তারপর আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে এই গরমের মধ্যেও আমার বসে থাকতে ইচ্ছে করছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু 200টি কক্ষ রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। যেহেতু এটা সংরক্ষণ করেছে দর্শনার্থীদের জন্য, তাই পরিপাটিভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবং কি এখানে পানি খাওয়ারও ব্যবস্থা আছে। এর আগে দেখেছিলেন যে এখানে নলকূপ যেটা বলে, ডিপ কল, টিউবওয়েল যেটা বলে, সেই টিউবওয়েল কিন্তু আছে। টিউবওয়েলের পানি চাইলে কিন্তু খেতে পারেন। আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে পুকুরের ঘাটটা, এখানে কিন্তু 4টা ঘাট রয়েছে। আর প্রাসাদের ভেতরে প্রায় 200টি কক্ষ কিন্তু রয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন স্থাপত্য শৈলী কিন্তু এটা নির্মিত করেছে। এই প্রাসাদটি 1987 সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও রক্ষিত সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। আরেকটু জানিয়ে রাখি, যেটা আপনাদের প্রয়োজনীয় কাজে লাগবে যদি আপনারা এটা দেখতে যান, তবে অবশ্যই মনে রাখবেন যে মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। আর রবিবারে কিন্তু বন্ধ থাকে, পুরো বন্ধ। কিন্তু সোমবার আবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিটের মূল্য কিন্তু 30 টাকা, আর বিদেশিদের জন্য 200 টাকা। তবে তেওতা জমিদার বাড়িতে যেমন দেখেছিলাম যে সেই জমিদার বাড়িতে কোনো সংরক্ষণ ছিল না, তাই সেখানে টিকিটেরও ব্যবস্থা ছিল না, আর অতটা বেশি ভালোও লাগেনি। কিন্তু এইখানে যেহেতু টিকিটের ব্যবস্থা আছে, সংরক্ষণ রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে, তাই এইখানে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই বালিয়াটি জমিদার বাড়িতে তো অনেক শুটিং হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু ক্যামেরা তারা অ্যালাউ করে না। মানে আপনি যদি ট্রাইপড নিয়ে যান, সেই ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে নিতে দেয় না। আমার কাছে মনে হয় যে হয়তো তাদের কাছে আগে থেকে অনুমতি নিতে হবে, তাহলে তারা হয়তো দিবে। এর ভিতরে কিন্তু জাদুঘর রয়েছে। জাদুঘরে এই যে সিন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এই সিন্দুকের ভিতরে তারা কিন্তু টাকা পয়সা, অলংকার, জুয়েলারি এইসবে রাখে। সিন্দুকের যে হাতলগুলো দেখতে পাচ্ছেন, সেই হাতলগুলো দেখবেন যে কি সুন্দর কারুকাজ করা আছে। আসলে এত বছর আগেও যে এত কারুকাজ ছিল, এত উন্নত ছিল,
আমার কাছে খুবই অবাক লাগছে। সেক্ষেত্রে মনে হয় যে আমরা এই এত যুগ পরেও কিন্তু এতটা আধুনিক না। যতটা আধুনিক তখন ছিল, তখনকার কাজগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছিল। এত বছরেও তারা এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এই জাদুঘরগুলোতে তাদের সেই স্মৃতিগুলো রয়েছে, হারিকেন পুরোনো দিনের পুরোনো দিনের আলো জ্বালানো যে লাইটগুলো রয়েছে ঘরে, যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো সাজিয়ে রাখা রয়েছে। আর হ্যাঁ, জাদুঘরের ভিতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না। আমি অল্প একটু ভিডিও করেছিলাম, কিন্তু আরও কিছুটা অংশ আছে যে অংশটা আমি ভিডিও করতে পারিনি। সেই অংশটা কিন্তু আরও বেশি সুন্দর। তাদের যে আয়নাগুলো লাগানো ছিল, তাদের আসবাবপত্রগুলো ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো আমি ভিডিও করতে পারিনি যেহেতু তাদের অনুমতি ছিল না। তাই যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি। আপনারা যদি যেতে চান অবশ্যই দেখে আসবেন, খুবই ভালো লাগবে। তবে শীতের দিনে যাওয়ার পরামর্শ দেব। শীতের দিনে গেলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। গরমের দিন গেলে একটু অস্বস্তি ফিল হয়, মানে গরমে অতিষ্ঠ হয়ে যায়। তারপর আমার কাছে ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। আমি জাদুঘরটা দেখে বাইরের দিকে চলে এসেছি। এটা বাইরের অংশ। বাইরে দেখবেন যে তাদের গেটের মধ্যে 4টা মতো সিংহ আছে উপরের দিকে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে উপরে সিংহ দেওয়া আছে। বাচ্চাদের নিয়ে যাবেন আর বাচ্চাদেরকে এই সব ইতিহাস সম্পর্কে জানাবেন, দেখবেন বাচ্চাদের অনেক ভালো লাগবে। সারাদিনের জন্য আপনারা যেতে পারেন, যেহেতু এটা স্বল্প মূল্যে, আর এখানে ভিতরের পরিবেশটা অনেক বেশি ভালো। কেমন লেগেছে আজকের এই বালিয়াটি জমিদার বাড়ির ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর ফেরার পথে রাস্তাটা এত ভালো লাগছিল, বিকালবেলা খুবই সুন্দর লাগছিল। আমার কাছে খুব ভালো লেগেছে বলে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজ তাহলে এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।